জয়দেবানন্দ মহারাজ এবং পূজ্য সন্ত মৃত্যুঞ্জয় মহারাজের প্রণাম জানিয়ে এবং আজকের সভাপতি তাকে যথাযোগ্য সম্মান জানিয়ে এবং কাকদ্বীপবাসী সমস্ত আপামর জনসাধারণকে মা বোনেদের সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমরা আমাদের এই ধর্মীয় অনুষ্ঠান আমরা শুরু করছি, পথসভা শুরু করছি। এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, এটা সম্পূর্ণ ধর্মীয় অনুষ্ঠান। আপনারা শুনেছেন যে আগামী 7ই ডিসেম্বর কলকাতার ব্রিগেড ময়দানে 2000 সন্ত এবং 5 লক্ষ সনাতনী প্রেমী গীতা প্রেমী ভক্তদের উপস্থিতিতে যে মহতি গীতা পাঠের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, যেখানে আমাদের উপস্থিত থাকবেন যোগগুরু স্বামী রামদেব বাবাজি, সাধ্বী রীতাম্বরাজি এবং ধীরেন্দ্র শাস্ত্রীজি, জ্ঞানানন্দ মহারাজজি, এনারা সবাই উপস্থিত থাকবেন। এবং এছাড়া সারা ভারতবর্ষ থেকে 2000 সন্ত এবং 5 লক্ষ যে গীতাপ্রেমী সনাতনী ভাই বোনেদের উপস্থিতিতে যে মহতি কার্যক্রম হবে, তার যাতে সার্থকতা হয় তার জন্য গতকাল আমরা কপিলমুনির আশ্রমে পুজো দিয়ে সেখান থেকে আমাদের যাত্রা শুরু করেছি। কালকে আমরা যেখানে আজকে আমরা কাকদ্বীপের রাত্রিবাস করে এখানটায় আমাদের প্রথম সভা শুরু হচ্ছে। তো আমাদের এই যে সভার উদ্দেশ্য কি সেটা আপনাদের সামনে আমাদের যে পরম পূজ্য সন্তরা রয়েছেন তারা আপনাদের সামনে নিবেদন করবেন। আমি শুধু আমাদের এই গীতা পাঠের মূল উদ্দেশ্য কেন করা হয়েছে সেইটার ব্যাপারে আপনাদের সামনে রাখবো, তুলে ধরার চেষ্টা করব। আমাদের দেশের এক বিখ্যাত কবি রয়েছেন, যিনি বলেছেন, বলো 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 সবে শত বিনা বেনু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। একটা সময় ভারতবর্ষ জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভ করেছে, যে কোনো কারণে হোক। আজকে সেই শ্রেষ্ঠত্ব থেকে আমরা অনেকটা নিচে নেমে এসেছি। আমরা শ্রেষ্ঠ ছিলাম, তার কারণটা কি আর কেন আজকে শ্রেষ্ঠ নেই, এইগুলো আমাদের পর্যালোচনা করতে হবে। কেন আমরা শ্রেষ্ঠ নেই আর কেন আমরা শ্রেষ্ঠ ছিলাম, এই বিশ্লেষণ যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের উত্তর আমরা পেয়ে যাব। যে আমাদের মধ্যে যে ভালো ভালো দিকগুলো রয়েছে, আমরা যে শ্রেষ্ঠ ছিলাম তার মূল কারণটা কি? আমাদের গীতা আমাদের যে প্রেরণা দেয়, যেই শিক্ষা দেয়, গীতার মাধ্যমে কোনোদিন কোনো জঙ্গি তৈরি হয় না, গীতার মাধ্যমে উত্তম মানুষ তৈরি হয়। আমাদের চলার পথের যে প্রেরণাগুলো রয়েছে সেটা কি? সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। অর্থাৎ সকলে সুখী হোক, সকলেই সুখী হোক। আমরা কেবল বলতে চাই না যে কেবল আমরাই সুখী হব আর বাকি সকলে খারাপ থাকুক। আমরা কি বলছি? সকলে সুখী হোক, সকলে নীরব থাকুক, সকলে দুঃখ কষ্ট যেন না পায়, এই রকম পূর্ণ আহ্বান আমরা জানিয়েছি। আর সেই জন্যে আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতি কখনো খারাপ হতে শেখায় না। আমাদের আরেকটা চলার পথে আমাদের কি রয়েছে? অষ্টাদশ পুরাণেষু ব্যাসস্য বচনদ্বয়ম পরোপকার পুণ্যায় পাপায় পরপীড়নম। অর্থাৎ 18খানা পুরাণ পড়ে আমরা ছোট্ট দুটো কথা শিখেছি, সেটা হচ্ছে কি? পরের উপকার করাই হচ্ছে পুণ্য আর পরের ক্ষতি করা পাপ। আর সেই জন্যই আমরা কোনোদিন কাউকে কোনো রকম ক্ষতির কথা চিন্তা করি না। আমরা কি করি?
সকলের মঙ্গলের জন্য চিন্তা করি। সেই জন্য আপনারা দেখেছেন 2019 সালে যখন করোনার মহামারী এসেছিল, যখন সারা ভারত সারা পৃথিবী যখন স্তব্ধ হয়ে গিয়েছিল, সেই সময় ভারতবর্ষ থেকে তার যাতে বাঁচতে পারে তার জন্য ওষুধ নিয়ে সারা পৃথিবীতে আমরা বিতরণ করেছি। আমরা কখনো বলিনি যে আমাদের এই যে ওষুধ এটা কেবল আমরা ভোগ করবো, সারা পৃথিবী নিশ্চিন্ন হয়ে যায়। তো সারা পৃথিবীর মুক্তির জন্য ভারতবর্ষ থেকে আমাদের যে ওষুধ আমরা সেটা সারা পৃথিবীকে বিতরণ করেছি। এই হচ্ছে ভারতবর্ষ। ভারতবর্ষের এই যে প্রেরণা, তার যে মূল এটা সেটা আমরা শুনেছি যে সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। আমরা সকলে সুখে থাকব, শুধু আমি একা বাঁচবো না, সবাইকে নিয়েই বাঁচবো, আর সকলকে নিয়েই আমরা সুখে থাকব। এই হচ্ছে আমাদের আদর্শ। আমরা জানি স্বামী বিবেকানন্দ তিনি একটা কথা বলতেন যে আমি নিজেকে হিন্দু বলতে গর্ববোধ করি। তিনি সারা পৃথিবীতে পথ দেখিয়ে বলেছেন, সমস্ত হিন্দুদের কাছে তিনি বলেছেন হিন্দু ধর্ম থেকে যদি একজন কেউ চলে যায়, হিন্দুর সংখ্যা একটা কমে যাবে, শুধু তাই নয় একটা শত্রু বেশি হয়ে যাবে। এটা তো সমস্যার কথা। সমাধান কি? সমস্যা এবং সমাধান সাথে সাথেই চলে। আমাদের শুধু অনুসন্ধান করে নিতে হয় কি যে সমস্যাটা কি, সেইটা আমরা উপলব্ধি করার চেষ্টা করি। তো সন্ধান আমাদের করে নিতে হবে কিসে থেকে আমরা মুক্তি পাবো। তো এই যে সমস্যার কথা, সমাধান কি? আমরা যদি অন্য কোথাও থেকে যদি একজন হিন্দু ধর্মকে গ্রহণ করাতে পারি, আমরা আপন করে নিতে পারি, তাহলে আমার একটা সংখ্যা শুধু বেশি হবে তাই নয়, আমার একটা শত্রু কমে যাবে। তো এই হচ্ছে আমাদের সমাধানের পথ। আর সেই উদ্দেশ্য নিয়ে আমরা আজকে সারা ভারতবর্ষ শুধু নয়, সারা পৃথিবী জুড়ে সমস্ত যারা আগে অহিন্দু ছিল তারা এখন আস্তে আস্তে ধীরে ধীরে হিন্দু ধর্ম গ্রহণ করছে। কেন? হিন্দু ধর্মের সেই মহতি আদর্শ প্রচার তাদের কাছে ভালো লাগছে। তারা বুঝতে পারছে যে হিন্দুই একমাত্র পথ যেটা আমাদের মুক্তি দিতে পারে। তার সেই মূল কি রয়েছে না, সেই সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। আমি আমার বক্তব্যকে কেবল ছোটই করে দেব, শুধুমাত্র একটা কথা বলে, আমি মহাভাগ্যবান, আমি মহাভাগ্যবান। কেননা ভারত আমার মা, আমি তার সন্তান। আমি মহাভাগ্যবান, আমি মহাভাগ্যবান। এ ভূমি ধর্মভূমি। এই ভারতবর্ষটা কি? এই ভারতবর্ষ হচ্ছে ধর্মভূমি। এ ভূমি ধর্মভূমি, এ ভূমি কর্মভূমি, এ ভূমি মোক্ষভূমি, মহামুক্তির স্থান। এ ভূমির আছে কে সমান, এ ভূমির আছে কে সমান, এ ভূমির আছে কে সমান। আমি মহাভাগ্যবান, আমি মহাভাগ্যবান। রাষ্ট্র কল্যাণ আমার কল্যাণ জাগবে যখন আমার মনে, মানবে তখন প্রতিজনে ভারত আমার মা, আমি তার সন্তান। ভারত আমার মা, আমি তার সন্তান। আমি শুধু আমার নয়, চাই জগতের কল্যাণ। কোন হিন্দু শুধুমাত্র নিজের কল্যাণের কথা চিন্তা করে না, সমস্ত জগৎবাসীর জন্য মঙ্গলের জন্য তারা চিন্তা করে। আর তার সেই রকম উদাত্ত আহ্বান নিয়ে তারা কাজ করে। তাই কি বলছেন যে আমি শুধু আমার নয়, চাই জগতের কল্যাণ, পরহিতে আমার জীবন করব আমি দান। এ ভূমির আছে কে সমান, এ ভূমির আছে কে সমান। আমি মহাভাগ্যবান, আমি মহাভাগ্যবান। ভারত মাতা কি জয়। একবার শুধু সবাই মিলে বলবো, হরে কৃষ্ণ হরে হরে, গীতা পাঠ ঘরে ঘরে। হরে কৃষ্ণ হরে হরে, গীতা পাঠ ঘরে ঘরে। হরে কৃষ্ণ হরে হরে, গীতা পাঠ ঘরে ঘরে। ভারত মাতা কি জয়।
অসংখ্য ধন্যবাদ ঋষিকেশ পাঠক মহাশয়কে আমাদের প্রত্যেককে গীতার মূল সার মূল বাণী দিয়ে উদ্বুদ্ধ করার জন্য। এখন আমি পরম পূজ্যপাদ স্বামী জয়দেবানন্দ মহারাজকে আহ্বান করব আমাদের উদ্বুদ্ধ করার জন্য। मंगलं भगवान् विष्णु मंगलं गरुडध्वजं मंगलं पुंडरीकाक्षं मंगलाय तनोहरिः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणत क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेषु गोपिका कान्त राधा कांत नमस्तुते। सबाई मिले बोलुन हरे कृष्ण हरे हरे। गीता पाठ घरे घरे। हरे कृष्ण हरे हरे। गीता पाठ घरे घरे। मंचे उपस्थित आमार संगे जेছেন पूज्य स्वामी श्री महान मृत्युंजय नाथ जी, ताके आमार नमनारायण। आमार संगे रयेछेन विश्व हिंदू परिषदेर धर्म प्रमुख श्री ऋषिकेश पाठक, ताके आमार आंतरिक शुभेच्छा प्रीति एवं शुभकामना। आमार संगे छोट आज के पथसभार मध्य सभापति रयेछेन, ताके आमि आमार यथायोग्य सम्मान जानाई। सामने उपस्थित उपविष्ट जारा समस्त रयेछेन प्रत्येकेई आमार शुभकामना। যারা অদূর দূর থেকে আমার এই শব্দ বা আওয়াজ তাদের কানে যাচ্ছে তাদেরকে প্রত্যেকে তাদের উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণ যিনি গীতা শুনিয়েছিলেন তার চরণে সবারই আমি শুভকামনা জানাই। গীতা পাঠ কেন করব, কেন শুরু হয়েছে সমবেত গীতা পাঠ? আগে গীতা পাঠ সবাই করি আমরা বাড়িতে বাড়িতে এবং করেও এসেছি, আগেও হতো, কিন্তু সমবেত পাঠ হতো না। যারা আমেরিকাতে রয়েছে, বহু আমেরিকাতে রয়েছে আমাদের সনাতনী ধর্মের বিশিষ্ট জনেরা, তারা সেখানকার স্কুলে প্রথম শুরু করেছিলেন প্রথম বর্ষ 2000 ছাত্রছাত্রীকে নিয়ে গীতা পাঠ সমবেত কণ্ঠে। সেই গীতা পাঠে সবাই আমরা ভারতীয় সনাতনীরা উদ্বুদ্ধ হয়ে আমরা 2022 সালে গীতা পাঠ শুরু করেছিলাম ইসকনে। সেখানে 5000 গীতা পাঠের আয়োজন হয়েছিল, উপস্থিত ছিল 6500। সেই 6500 গীতা পাঠের সেখানে আমরা সংকল্প নিই যে আমরা আরো বেশি করে সমবেত কণ্ঠে গীতা পাঠ শুরু করব। তাই আমরা দ্বিতীয় বছর ব্রিগেডে 1 লক্ষ গীতা পাঠের 1 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আমরা আয়োজন করেছিলাম। সেখানে উপস্থিত সংখ্যা ছিল 1,37,000। সেখানে গীতা পাঠের উপস্থিত সংখ্যা ছিল 1,37,000। 1 লক্ষকে ছাপিয়ে গিয়েছিল।
আমরা কাউকে জোর করিনি, প্রত্যেকে আহ্বান করেছি। সেই আহ্বান শুনে, আহ্বানের ডাকে তারা 1 লক্ষকে ছাড়িয়ে 1,37,000 উপস্থিতি ছিল। তার পরের বছর আমরা উত্তরবঙ্গে যাই। গত বছর শিলিগুড়িতে আমরা সেখানে গীতা পাঠের আয়োজন করেছিলাম, 1 লক্ষ গীতা পাঠের আয়োজন করেছিলাম। সেখানে উপস্থিত হয়েছিল 1,55,000। তাহলে সেখানেও আমাদের উপস্থিতি ছাড়িয়ে গিয়েছিল। আমরা কাউকে জোর করে নিয়ে যাইনি বা প্রলুব্ধ দেখাইনি যে গীতা পাঠ করলে এটা পাবে, ওটা পাবে, সেটা পাবে, আর্থিক সহায়তা পাবে। তারা গীতাকে ভালোবেসে, সনাতনীকে ভালোবেসে তারা এই গীতা পাঠে উপস্থিত হয়েছিলেন। তারপরে এবছর আমরা 4র্থ বর্ষে পদার্পণ করলাম। এই 4র্থ বর্ষে আবার কলকাতা প্যারেড গ্রাউন্ডে, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমরা গীতা পাঠের আয়োজন করেছি। এখানে আমরা 5 লক্ষ সমবেত গীতা পাঠের আয়োজন করেছি। এখানে শুধু বঙ্গ নয়, শুধু পশ্চিম বাংলা নয়, আমরা এখানে পূর্ব ভারত নিয়ে এই গীতা পাঠের আয়োজন করেছি। আসাম, উড়িষ্যা, বিহার, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড প্রভৃতি থেকে, সমস্ত উত্তর ভারত থেকে সবাই সনাতনীরা, গীতা প্রেমিকরা উপস্থিত হবেন এবং সামনে উপস্থিত হবেন। এবং আমাদের গীতা পাঠে যারা থাকবেন, আগেই বলেছেন যে আমাদের পুষ্কর থেকে আসবেন গীতা জ্ঞান ভারতী, জ্ঞানেশ্বরানন্দজি আসবেন। এছাড়া থাকবেন রাধিজি এবং থাকবেন বাগেশ্বর ধামে ধীরেন্দ্র শাস্ত্রীজি থাকবেন। এছাড়া থাকবেন সারা ভারতবর্ষ থেকে আগত 2000 সাধু সন্ত উপস্থিত। তার সামনে থাকবেন আপনাদের হরিওম। তাই এই বছর আমরা এসেছি আপনাদের এই এলাকাতে কাকদ্বীপবাসীর কাছে আমন্ত্রণ জানাতে। আমি করজোড়ে আমন্ত্রণ করছি, আপনারা সবাই সপরিবারে দলমত নির্বিশেষে ব্রিগেডে উপস্থিত হন এবং গীতা পাঠে একজন সদস্য হয়ে নিজেকে সৌভাগ্যবান এবং কৃতজ্ঞ বোধ করুন। হরিওম হরিওম। আমরা এই মহতি অনুষ্ঠানে যেমন আমি একজন অংশীদার, আপনাকে অংশীদার করবার জন্য আমি আপনাদের কাছে সুদূর কলকাতা থেকে উপস্থিত হয়েছি আমন্ত্রণ জানানোর জন্য। দয়া করে আপনারা 5ই ডিসেম্বর সবাই, 7ই ডিসেম্বর, মাফ করবেন, 7ই ডিসেম্বর 5 লক্ষ গীতা পাঠের সভায় উপস্থিত হয়ে নিজেকে ধন্য করার একটা সুযোগ করে নিন। সেই সুযোগ করে দেওয়ার জন্যই আমাদের এই আহ্বান জানানোর জন্য এখানে আসা। গীতা পাঠ কেন করব? গীতার মধ্যে রয়েছে জ্ঞান, বিবেক, বৈরাগ্য এবং ন্যায় নীতির বিচার শক্তি। যদি আমরা কেউ সত্যিকারের গীতা পাঠন করি এবং সেটা যদি উপলব্ধ করি, তাহলে বাড়িতে প্রত্যেকের সংসারে অহরহ কলহ রেগে আছে। সেই কলহ কিন্তু থেকে মুক্তির রাস্তা একমাত্র গীতাকে উপলব্ধি করা, গীতাকে জানা। সেই গীতাকে জানানোর জন্যই গীতা থেকে যারা বিমুখ হয়েছেন তাদের থেকে গীতামুখী করার জন্য আমরা সমবেত গীতা পাঠের আয়োজন করেছি। গীতা পাঠ আর কি হয়েছে না, আমরা সনাতনীরা এখন অনেকেই ধর্ম বিমুখ হয়ে গেছি।
এই ধর্মবিমুখ আমাদের কাছে সবই রয়েছে, শক্তি রয়েছে, অর্থ রয়েছে, দৈহিক ক্ষমতাও রয়েছে, কিন্তু নাই সংঘবদ্ধ। এই সংঘবদ্ধ করার জন্য একত্রিত সমবেত কণ্ঠে গীতা পাঠের আয়োজন। আপনারা দয়া করে অবশ্যই সবাই 7ই ডিসেম্বর উপস্থিত হয়ে গীতা পাঠে আপনারা পাঠ উপলব্ধি করবেন। গীতাতে আর কি রয়েছে না, গীতা রয়েছে শ্রদ্ধা হওয়া, বড়জনকে গুণীজনকে শ্রদ্ধা কিভাবে করতে হয়। গীতাকে আরেকটি রয়েছে মানার বিষয়। যেমন দেখুন বাড়িতে কি হয়েছে, আজকাল প্রত্যেক বাড়িতেই হয়েছে যে প্রত্যেক বাড়িতে সংসার ছিল স্বর্গ সুখ বা সুখের সংসার বলা হতো। যে বাড়িতে সুখের সংসার সেটাকে স্বর্গ সুখ বলা হতো। সেটা কিরকম ছিল না, পিতা মাতার কথা শিশুরা বা বাড়ির ছোটেরা অভিভাবকদের কথা মেনে চলতেন। এখন কিন্তু সেই জিনিসটা কোন সংসারিতে নাই। প্রত্যেক সংসারে একটি করে এরকম আমাদের কিন্তু বিষবৃক্ষ হয়ে গেছে। কেউ সন্তান মানছে না বাবাকে, কেউ মাকে মানছে না, কেউ দাদাকে মানছে না, কেউ দিদিকে মানছে না। এর কারণ একটাই, প্রত্যেকে আমরা কিন্তু ন্যায় নীতি পথ থেকে হারিয়ে যাচ্ছি, দূরে সরে যাচ্ছি। তাই অর্জুনকে যুদ্ধ করতে বলেছিলেন তখন যখন বলেছিলেন যে তুমি নীতি অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করো, তুমি তোমার আত্মীয় স্বজনের বিরুদ্ধে নয়, যারা অন্যায় করছে, যারা ন্যায় নীতি থেকে দূরে সরে গেছে তার বিরুদ্ধে তুমি যুদ্ধ করো। তুমি যুদ্ধ তোমার এরই বিরুদ্ধে যে তোমার নীতিপরায়ণ নয় তার বিরুদ্ধে, কিন্তু আত্মীয় স্বজনের বিরুদ্ধে যুদ্ধ করার নয়। তারা ন্যায় নীতি পরায়ণ, তারা অন্যায় বিমুখ হয়েছিল বলেই সেই যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধটাকে ধর্মযুদ্ধ বলা হয়েছে। দেখুন প্রথম ছেলেরা করে কি বাবা মার কথা শোনে না, গুরুজনের কথা শোনে না, শাস্ত্রের কথা শোনে না। সে যে রাস্তায় যে লাল বাতিটা জ্বলে সেই লাল বাতির সিগন্যালটাও মানে না। তার ফলে কি হয়, সিগন্যাল না মেনে যখন গাড়ি নিয়ে ঢুকে যায় তখন স্পটেই কিন্তু তার দেহান্তর হয়ে যায়। অতএব মেনে চলার অভ্যাস কিন্তু গীতা আমাদের শেখায়। অতএব গীতা পাঠের আবশ্যকতা অবশ্যই রয়েছে। এবং কেন গীতা পাঠের জন্য আমি দৌড়ে এসেছি আপনাদের কাছে, দেখুন আমি যে গৈরিক বসনটা পরে আছি এটা সমস্ত সনাতনীদের দেওয়া, আপনাদেরই মতো কারুর দেওয়া এই পোশাকটা আমি পরে আছি। আমি প্রতিদিন যে আমি আহার করি সেটা সনাতনীদের দেওয়া আহার। আমি চাকরি করি না, আমি ব্যবসা করি না, আমি চাষবাস ইত্যাদি কিছু করি না। আমি শুধু পথে পথে ঘুরে বেড়াই, 2-4 কথা ধর্ম কথা আপনাদের মতো শুনিয়ে বেড়াই। তাই আপনাদের কাছে আমি দায়বদ্ধ, আপনাদের অন্নে প্রতিপালিত, আপনাদের দেওয়ায় দানে আমি পোশাক পরিধান করে লজ্জা নিবারণ করে আজ এখানে দাঁড়িয়ে আছি। তাই আপনাদের কাছে আমি দায়বদ্ধ আপনাদেরকে গীতামুখী করার জন্য এবং সনাতনীমুখী করার জন্য। সনাতন ধর্ম কবে শুরু হয়েছে তার কোনো ঠিকানা নেই, কে প্রবর্তক তারও কেউ আমাদের জানা নেই, কেউ বলতে পারেনি আজ পর্যন্ত সারা পৃথিবীতে। কিন্তু পৃথিবীতে অন্যান্য ধর্ম কখন শুরু হয়েছে, কে করেছেন, সবই তার ইতিহাস আছে। তাহলে সনাতন কি না, যাহা সত্য তাহাই সনাতন। সত্য কি না, সূর্য আগে ছিল, উদিত হতো, আমাদেরকে পৃথিবীতে আলো দান করত, এখনো সূর্য আছে, উদিত হয়। সূর্য উদিত হলে অন্ধকার দূরে চলে যায়, আলো দান করে, এবং উদিত হয়ে গেলে অস্তমিত হয়ে গেলে আবার অন্ধকার আসে, এবং ভবিষ্যতে এই সূর্য থাকবে। এই সূর্য থাকা না থাকা আগেও ছিল, এখন আছে, ভবিষ্যতে থাকবে। এটাই হচ্ছে সনাতন। এটাই সনাতন ধর্ম। আর কি করে না, সবাইয়ের কল্যাণ সাধন করে, কেবল তার নিজের কল্যাণ করে না, সবাই সাধন কল্যাণের জন্য তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। এই জগৎ সংসারে যত জীব রয়েছে সবাই এর কল্যাণের জন্য সনাতন ধর্ম সবসময় সাধন ভজন করেন। এই সনাতন কি করে না, সমস্ত বিশ্বের জগতের সমস্ত জীবদের আরোগ্য এবং নিরোগ থাকার জন্য তার প্রার্থনা করেন। এই সনাতন কি করে, সমস্ত জগৎবাসী সমস্ত জীবকুলকে রক্ষা করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। তাই সনাতন ধর্ম শ্রেষ্ঠ এবং এর কোনো বিকল্প নাই। এই সনাতন ধর্ম শ্রেষ্ঠতাকে রক্ষা করতে হলে সমস্ত সনাতনী প্রেমীদেরকে এগিয়ে আসতে হবে এবং আমাদের পাশে থাকুন। আপনাদেরকে নিয়ে আমরা আমাদের এই 5 লক্ষ গীতা পাঠ আমরা অবশ্যই সাফল্যমণ্ডিত করতে পারবো। আর এই পোশাক বলা হয়েছে সনাতনী পোশাক।
মায়েরা লাল পাড় কাপড় এবং বাড়িতে যদি একটি শঙ্খ থাকে প্রত্যেকে একটি করে শঙ্খ নিয়ে আসবেন। আর ছেলেরা প্রত্যেকে ধুতি পাঞ্জাবি পরে আসবেন, সাদা ধুতি সাদা পাঞ্জাবি, গৈরিক পাঞ্জাবি হলেও চলবে। অতএব আপনার এই সনাতনী পোশাকটা নিয়ে এসে সেদিন এই পরিবেশটাও রক্ষা করবেন। এই বলে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি আমার এই বাণী এখানে শেষ করছি। ওং সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কস্যেৎ দুঃখভাগ ভবেৎ। ওং পূর্ণমাধা পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওং সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওং শান্তি শান্তি শান্তি। আরেকটি বিশেষ ঘোষণা, দেখুন আমাদের যে রাম মন্দির হয়েছিল, এই রাম মন্দির হওয়ার সময় অনেকে সমস্ত বিত্তবানরা এগিয়ে এসেছিলেন, তারা একাই মন্দির গড়ে দেবেন বলেছিলেন। যেমন বিড়লা এসেছিল, গোয়েঙ্কা এসেছিল, টাটাও এসেছিল। কিন্তু আমরা সনাতনীরা কারুর কাছ থেকে আমরা সেই বৃত্ত আমরা নিয়েছি, দান হিসাবে একটা নিয়েছি, কিন্তু বাকি নিয়েছি কিনা প্রত্যেক গ্রামে গ্রামে আমরা 11 টাকা 100 টাকার কুপন কেটে আমরা রাম মন্দির বানিয়েছি। রাম মন্দিরটা আমাদের সকলের রাম মন্দির। আর যদি বিড়লা বা গোয়েঙ্কা যদি মন্দির করে দিত, তাহলে রাম মন্দিরটার নাম হতো গোয়েঙ্কা মন্দির বা টাটা মন্দির বা বিড়লার মন্দির হতো। কিন্তু না, সেটা আমরা করতে দিইনি। আমরা সনাতনীরা প্রত্যেকে আমাদের প্রত্যেকে সমান সমান অংশ এবং অংশীদার করিয়েছি। তেমনি আমাদের গীতা পাঠও সবাই সমস্ত সনাতনীদের, আমাদের একার নয়। তাই আমরা এখানে একটা দান বাক্স বসিয়ে রেখেছি। সমস্ত ব্যবসায়ীদার এবং যারা পথ চলতি যারা মানুষ সনাতনী প্রেমিক তাদের কাছে আমি আবেদন করব, আমাদের এই দান বাক্সে যার যা ইচ্ছা, যার শক্তি যেমন ক্ষমতা অনুযায়ী আপনারা কিছু কিছু করে দান করবেন। এই বলে আমি আমার এই পুষ্পাঞ্জলি এখানে শেষ করছি। অসংখ্য ধন্যবাদ স্বামী জয়দেবানন্দ মহারাজজিকে। উনি আমাদের বুঝালেন সনাতন ধর্মের উপকারিতা, সনাতন ধর্ম কি, গীতা পাঠের উপযোগিতা কি, এবং দৈনন্দিন জীবনে আমরা গীতাকে কিভাবে আমাদের জীবনের মাধ্যমে সেটাকে উপযোগী করে তুলতে পারি। এখন আমি আহ্বান করব যোগী মৃত্যুঞ্জয় মহারাজকে আমাদের তার কিছু বাণী দিয়ে উদ্বুদ্ধ করার জন্য। অখণ্ডলমণ্ডলকারং ব্যাপ্তেন চরাচরং তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সবাই মিলে বলুন একবার, বলো পার্বতে পতয়ে হর হর মহাদেব। যারা আশেপাশে দোকানদার যারা রয়েছেন সবাই মিলে ওইখান থেকেই বলুন, বলুন পার্বতে পতয়ে হর হর মহাদেব। মঞ্চে উপস্থিত শ্রদ্ধেয় স্বামী জয়দেবানন্দজি মহারাজ কে আমার নমনারায়ণ। মঞ্চে উপস্থিত বিশ্ব হিন্দু পরিষদের ধর্মচর্চা পাঠক ঋষিকেশ পাঠকবাবু এবং আমার স্নেহের ছোট ভাই তাকে, এবং উপস্থিত আপনারা যারা রয়েছেন এবং আমার কণ্ঠস্বর মাইক্রোফোনের সাথে যতদূর যাচ্ছে সবাইকে গীতা অভিনন্দন এবং শুভাকাঙ্ক্ষা জানাই। আমরা সুদূর কলকাতা থেকে আপনাদের এই কাকদ্বীপ চৌরাস্তার মধ্যে রাস্তার মোড়ে কেন এসেছি তার একটাই কারণ হচ্ছে আগামী 7ই ডিসেম্বর সনাতন সংস্কৃতি পরিষদের
আহ্বানে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছে। সেই 5 লক্ষ গীতা পাঠের কে সফল করার জন্য আপনাদের কাছে, আপনাদের দ্বারে আমরা উপস্থিত হয়েছি আপনাদেরকে আহ্বান জানাতে, যাতে আপনারা সবাই ওই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, যেখানে আমরা স্বাধীনতার পর থেকে সারা জীবন আমরা কি দেখে এসেছি, রাজনৈতিকের কোলাহল, রাজনৈতিকের সমাবেশ, সেই ব্রিগেড ঐতিহাসিক প্যারেড গ্রাউন্ডে সমবেত কণ্ঠে, একসঙ্গে 5 লক্ষ সমবেত কণ্ঠে গীতার অমৃতবাণী আমরা পাঠ করব। সেই আহ্বান নিয়ে আপনাদের কাছে এসেছি। আমরা কেন গীতা পড়ব? আচ্ছা, গীতার জন্ম কোথায় হয়েছে? গীতার জন্ম হয়েছে, গীতার প্রথম জায়গায় একদম প্রথম শ্লোক লেখা আছে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, কুরুক্ষেত্রে ধর্মক্ষেত্রে। তার মানে কুরুক্ষেত্র যুদ্ধের সময় এই গীতা জন্ম হয়েছিল। সেখানে কি হয়েছিল কুরুক্ষেত্রে? না, আমরা জানি যে কৌরব বংশ আর একদিকে পাণ্ডব বংশ। সেখানে অর্জুনের সারথি ছিলেন কৃষ্ণ। যখন যুদ্ধক্ষেত্রে এসেছিল কুরুক্ষেত্রে, অর্জুন তার পুরো সব দেখে বলছে, ওর কৃষ্ণকে বলছেন, হে কৃষ্ণ, হে সখা, আজকের যে আমি যুদ্ধ করতে এসেছি, কাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছি? সবাই তো আমার আপন জন, কেউ আমার পিতামহ, কেউ আমার গুরু, কেউ আমার ভাতা, কেউ আমার ভগিনী। তা আমি কার সাথে যুদ্ধ করব? এই যুদ্ধ আমি করতে পারবো না। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, তুমি তোমার জ্ঞান চক্ষু দিয়ে দেখো, তুমি তোমার জ্ঞান চক্ষু দিয়ে দেখো, তাহলে দেখো একদিকে অধর্ম দাঁড়িয়ে আছে আর একদিকে ধর্ম দাঁড়িয়ে আছে। ধর্মের সাথে অধর্মের যুদ্ধ হচ্ছে। তুমি তোমার কে মাতা, কে ভগিনী, কে গুরু, কে পিতা, কে পিতামহ, ওই দেখো না। সেই জ্ঞান চক্ষু খুলল অর্জুনের। তখন তাহলে কার জন্য যুদ্ধ করছো? না, তুমি তোমার মাতৃভূমির জন্য যুদ্ধ করছো। তুমি তোমার মাতৃভূমি, যে মাতৃভূমি আজকের অধর্মের জন্য কলুষিত হয়ে গেছে, সেই মাতৃভূমিকে রক্ষা করার জন্য তুমি অধর্মের বিরুদ্ধে ধর্মযুদ্ধ করছো। কাজেই তোমার জয় নিশ্চিত হবে, তুমি যতই সংখ্যায় কম থাকো না কেন। তখন অর্জুন যুদ্ধ করেছিল এবং সেই যুদ্ধে ধর্মের জয় হয়েছিল। আমাদের ভারতবর্ষ, আমাদের মাতৃভূমি, সেই মাতৃভূমি পূর্ণভূমি, সনাতন ভূমি, ধর্মের ভূমি। আজ সেই মাতৃভূমি কলুষিত হয়ে গেছে। গীতায় বলেছেন, শ্রীকৃষ্ণ ভগবান বলছেন, যখন যখন এই মাতৃভূমি, এই পূর্ণভূমি অধর্মে ভরে যাবে, এই মাতৃভূমি কলুষিত হবে, তখন আমি নিজের মনুষ্য রূপে জন্মগ্রহণ করে এই মাতৃভূমিকে আমি রক্ষা করব, এই মাতৃভূমির আমি ধর্ম প্রতিষ্ঠা করব। তাই তো আমরা পেয়েছিলাম কাকে? যুগে যুগে পেয়েছিলাম তৈলঙ্গ স্বামীকে, যুগে যুগে পেয়েছি আমরা চৈতন্য শ্রী মহাপ্রভুকে, আমরা পেয়েছি রামকৃষ্ণদেব পরমহংসদেবকে, আমরা পেয়েছি স্বামী বিবেকানন্দকে, আমরা পেয়েছি স্বামী প্রণবানন্দজি মহারাজকে, আমরা পেয়েছি ঋষি অরবিন্দকে, আমরা পেয়েছি ক্ষুদিরাম বসুকে, আমরা পেয়েছি নেতাজি সুভাষচন্দ্র বসুকে, আমরা পেয়েছি মাস্টারদা সূর্য সেনকে, আমরা পেয়েছি মাতঙ্গিনী হাজরাকে। তারা এই ধর্ম প্রতিষ্ঠা করার জন্য, মাতৃভূমিকে রক্ষা করার জন্য তারা যুগে যুগে মনুষ্যরূপে জন্মগ্রহণ করেছিল। ভগবান আজ সেই মাতৃভূমি কলুষিত। তাই
আমরা এই মাতৃভূমিকে রক্ষা করার জন্য এবং গীতার জ্ঞান আস্বাদন করার জন্য আমরা সবাই মিলে মুখরিত করব ওই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। শুধু তাই না, আমাদের ধর্ম আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমরা আমাদের মায়েরা সন্ধ্যাবেলায় সন্ধ্যাবাতি দেয় তুলসী তলায়, প্রদীপ জ্বালায়, ধুনোর ধোঁয়ার গন্ধে সারা বাড়ি ঘর মোমো করে ভরিয়ে তোলে, শঙ্করধ্বনি বাজায়। তার একটা কারণও আছে, কারণ ওই সন্ধ্যের সময় এই দিনের আলোয় যত জীব মানে কীট পতঙ্গ বীজাণু যা তৈরি হয় সন্ধ্যের সময়, সেইগুলো সব ঘরের অন্ধকারে, যখন অন্ধকার হয়ে আসে সে সময় ওগুলো প্রবাহিত হয় বেশি করে। তাই ওই প্রদীপের আলো যখন জ্বালানো হয়, ওই আলোক সন্ধানে সেসব জীবগুলো এক জায়গায় চলে আসে এবং ধুনোর গন্ধে, ধুনোর ধোঁয়ায় সেই জীবাণুগুলোকে বিনষ্ট করে এবং ওই ধোঁয়া যত দূর অবধি যায় তত দূর অবধি জীবাণুগুলো নষ্ট হতে থাকে। তেমনি 5 লক্ষ কণ্ঠে যখন একসঙ্গে গীতার বাণী উচ্চারণ হবে, তার যে তরঙ্গ, তার যে সপ্ত তরঙ্গ বইবে, সেই ডিসেম্বরের 7 তারিখে শুরু হবে। তার সপ্ত তরঙ্গ আগামী 3 মাস যেন এই পশ্চিমবঙ্গের মাটিতে যেন বয়ে চলে, যাতে কোনো অধর্মের যেন ছায়া না এখানে আসতে পারে, যাতে ধর্ম প্রতিষ্ঠা হতে পারে, সেই সংকল্প আমাদেরকে নিতে হবে এই ব্রিগেডের গীতা পাঠের মধ্য দিয়ে। তাই এবং উপস্থিত থাকবে সেইখানে স্বামী গীতা মনীষী জ্ঞানানন্দজি মহারাজ, উপস্থিত থাকবেন বাগেশ্বর ধামের ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী মহারাজ, উপস্থিত থাকবেন রামদেবজি, উপস্থিত থাকবেন সাধ্বী রীতম্বরা মাতাজি, আর সারা ভারতবর্ষ থেকে 2000 সাধু সন্ত উপস্থিতিতে আপনাদের এই সনাতনী হিন্দু ভাই মা বোনেদের একসাথে উচ্চারিত হবে আগামী 7ই ডিসেম্বর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতার সেই মূল্যবান অমৃত কথা, যেই অমৃতের কথার ধ্বনিতে সারা পশ্চিমবঙ্গ জুড়ে অধর্ম বিনাশ হয়ে যাবে এবং ধর্ম প্রতিষ্ঠা হবে। আমি আর বেশি কিছু বলবো না, তাই আপনাদের কাছে এই আহ্বানটা রাখছি, আপনারা সবাই আগামী 7ই ডিসেম্বর ব্রিগেডে উপস্থিত হন এবং সবাই মিলে একসাথে আমরা ধর্ম প্রতিষ্ঠা করি। এই বলে আমি আমার কথার বিরাম দিচ্ছি। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সবাই একসাথে বলুন, পার্বতে পতয়ে হরা হরা মহাদেব। বলুন ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়।